তো আমরা আজকে চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ সম্পর্কে জানব। গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ জানার আগেই আমরা আগে জেনে নিই পদার্থ কয় প্রকার। তোমরা ক্লাস 8-এই করেছো সবাই। পদার্থ কয় প্রকারের? পদার্থ 3 প্রকারের, তোমরা জানো। প্রথমত হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। তো কঠিনের এদেরকে পার্থক্য কীভাবে করা যায় অ্যাকচুয়ালি? কঠিনের সব জিনিসই অণু দিয়ে তৈরি। তো কঠিনের অণুরা খুব কাছাকাছি থাকে, তরলের অণুরা খানিকটা দূরে থাকে, আর গ্যাসের অণুরা অনেকটাই দূরে দূরে থাকে। এইভাবে আমরা ভাবতে পারি, অণুর গঠন অনুযায়ী পার্থক্য করতে পারি তিনজনকে। তো গ্যাসের অণুরা এই দূরে দূরে থাকার জন্যে, এই যে অণুদের যে এত দূরে দূরে অবস্থান, তার জন্য গ্যাসের কিছু বিশিষ্ট ধর্ম হয়। যেমন হচ্ছে প্রথম, আমরা এই চ্যাপ্টারে এই দুটো ধর্ম অবশ্যই পড়ব। প্রথম ধর্ম হচ্ছে প্রসারণশীলতা, আর 2 নম্বর ধর্ম হচ্ছে সংকোচনশীলতা। এই দুটো ধর্ম আমরা পড়ব, প্রসারণশীলতা ও সংকোচনশীলতা। তো প্রসারণশীলতা আর সংকোচনশীলতা এরা দুজনের জন্যই প্রথমত স্থির উষ্ণতা আমরা পড়ছি এগুলোকে। দুটোই স্থির উষ্ণতার জন্য আমরা চিন্তা করছি। প্রসারণশীলতাও হবে, সংকোচনশীলতাও হবে। যেমন প্রসারণশীলতা, গ্যাস যেই পাত্রতে রাখি আমরা, গ্যাসকে গ্যাসকে যেই পাত্রতে রাখি ঠিক সেই পাত্রর আয়তন ধারণ করে গ্যাস। মনে করি গ্যাসকে একটি বোতলের মধ্যে রাখবো, তো গ্যাসের আয়তন হবে সেই বোতলের আয়তন। গ্যাসকে যদি আমি কোনো বেলুনের মধ্যে রাখি, তো গ্যাসের আয়তন হবে সেই বেলুনের আয়তন, যা হয়। তো এই যে এই ধর্মটা, গ্যাসের যে আয়তন, নির্দিষ্ট কোনো আয়তন নেই, আর গ্যাস যে কোনো বস্তুর আয়তন যার মধ্যে থাকে তার আয়তন ধারণ করতে পারে, এই ধর্মটা হয় কার জন্যে? প্রসারণশীলতার জন্য, যে গ্যাসের আয়তন প্রসারণ করতে পারে, গ্যাস আয়তন বৃদ্ধি করতে পারে। আর সংকোচনশীলতা একই রকম, গ্যাসের আয়তন কমার যে ধর্ম তাকে আমরা বলবো সংকোচনশীলতা। প্রসারণশীলতা বৃদ্ধি, সংকোচনশীলতা হ্রাস। তো এই দুটো ধর্ম গ্যাসকে কঠিন এই দুটো ধর্ম গ্যাসকে কঠিন ও তরলের থেকে আলাদা করতে পারি, এই দুটো ধর্মের জন্য। তো এই চ্যাপ্টারে একটু আগানো যাক। তো এই চ্যাপ্টারে আমরা কি অ্যাকচুয়ালি পড়বো, সবার চেয়ে বেশি দরকারি জিনিস যে দুটো জানবো, সেটা হচ্ছে চাপ আর হচ্ছে আয়তনের ব্যাপারে। তো আমরা প্রথমে জানলাম যে আয়তন গ্যাসের হয় না, গ্যাস যেই পাত্রতে রাখি সেই পাত্রের আয়তন ধারণ করে। আর চাপ কি? গ্যাসের চাপ, যেই পাত্রতে গ্যাস থাকে, মনে করি এই বোতলের জন্যেই, এই বোতলটার জন্যেই গ্যাস যে এই পাত্রতে আছে, তো কি করছে, গ্যাসের অণুগুলো প্রত্যেক মুহূর্তে এই দেওয়ালে ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কাকে আমরা গ্যাসের চাপ হিসাবে অনুভব করতে পারি। যেমন বেলুনের ক্ষেত্রেও, বেলুন তো বায়ু দিয়ে ভরা, কিন্তু বেলুন তাও চাপ থাকে কেন, বেলুনটাই ফুলে থাকে কেন? কারণ হচ্ছে গ্যাসের চাপ। এই যে এই অণুগুলি প্রত্যেক মুহূর্তে বেলুনের গায়ে ধাক্কা দিচ্ছে, আর সেই ধাক্কা একক ক্ষেত্রফলের উপরে যে ধাক্কা হয় তাকে আমরা চাপ হিসাবে প্রকাশ করি। তো এখান থেকে এই দুটো জিনিস আমাদের জানার বিষয়। তার আগে আমরা জেনে নিই ক্ষেত্রফল। তোমরা আগেই জানো ক্ষেত্রফল আর বল সম্পর্কে, ক্লাস 8-এও আছে, 9-এও আছে ক্ষেত্রফল আর বল। ক্ষেত্রফল ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল একটি বাক্সের দুই বাহুর গুণফল হচ্ছে ক্ষেত্রফল, সহজ কথায়। যেমন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ গুণন বি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার সিজিএসে, আর এসআইএ মিটার স্কোয়ার। বল কি? বল হচ্ছে কোনো বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা,
করা বা তার চেষ্টা করাকে আমরা বল বলি। যেমন হচ্ছে বলের একক কি, বলের একক তোমরা আগে করেছো নিউটন এসআইএ, আর সিজিএসএ ডাইন। এই দুটো হচ্ছে বলের একক, ডাইন আর নিউটন। তো চাপ, এইগুলো লাগবে কেন? কেননা চাপকে প্রকাশ করার জন্য আমাদের বল আর ক্ষেত্রফল সম্পর্কে একটু জানতে লাগতো, তাই। চাপ আসলে কি? চাপ আসলে একক ক্ষেত্রফলের উপরে কত বল প্রযুক্ত হয়েছে তাকে আমরা বলবো চাপ। তো একক ক্ষেত্রফলের উপরে যত বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ যদি বলি, তাহলে উপরে যাবে আমাদের বল যেটা কিনা প্রযুক্ত হলো, আর নিচে একক ক্ষেত্রফল বা ক্ষেত্রফল থাকলো। তো এক কথায় বললে, বল বলের একক যদি ডাইন হয় আর ক্ষেত্রফলের একক যদি সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে চাপের একক কি হবে? চাপের একক হবে হচ্ছে সিজিএসএ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা সিজিএসএ। এসআইএ নিউটন, একই রকমভাবে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, চাপের দুটো একক তো আমরা জানলাম, একটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, একটা নিউটন পার মিটার স্কোয়ার। এছাড়াও চাপের আরও অনেক একক আছে, যেমন পাস্কেল, আর বায়ুমণ্ডলের প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফিয়ারিক চাপ। যাই হোক, এই সম্বন্ধে আমরা জানবো, যেমন সম্পর্কগুলোও জানবো তাদের নিজেদের মধ্যে। প্রথমত আমরা আসি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথায়। তো প্রমাণ মণ্ডলীয় চাপ কী জিনিস? মনে করি এটা পৃথিবী, এটা 0 ডিগ্রি রেখা, আর এখানে 45 ডিগ্রি রেখা, দুটো। যাই হোক, তো 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি, পারদের সংকেত তোমরা জানো, পারদের সংকেত এইচজি, 76 সেমি পারস্তম্ভের যে চাপ তাকে আমরা বলবো হচ্ছে কি? তাকে আমরা বলবো প্রমাণ চাপ। এই সংজ্ঞাগুলো ক্লাস 8এও ছিল, আমি জোর দিচ্ছি না সংজ্ঞাতে, যাই হোক জেনে রাখার জন্যে। তো একই কথা, 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারস্তম্ভের চাপকে আমরা বলবো প্রমাণ চাপ। তো এই 76 সেমি পারস্তম্ভ চাপ তো বললেই হয়ে যায়, কিন্তু 76 সেমি পারস্তম্ভ চাপকে প্রমাণ চাপ বলি, আর এটাই আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা 1 প্রমাণ চাপের সমান। তো এবার আসি, এই প্রমাণ চাপ কত নিউটন পার মিটার স্কোয়ার, কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের সমান। তো কীভাবে বের করতে পারি? আমরা জানি চাপ, এখনই বলেছি, বল বাই ক্ষেত্রফলের সমান। তো বলের সংকেত আমরা জানি, বল হচ্ছে এফ যদি লিখি, আর ক্ষেত্রফল যদি এ লিখি, তাহলে কি লিখতে পারি? পি সমান সমান এফ বাই এ, এক কথায়। আবার আমরা জানি বল মানে বল মানে ভর গুণ ত্বরণ, আর নিচে ক্ষেত্রফল থাকলো। ঠিক একই রকমভাবে আবার ভরকে আমরা বলতে পারি, ভর মানে ভর আর ঘনত্বর মধ্যে সম্পর্ক যদি বলি, তাহলে আমরা ভরকে কি বলতে পারি? ভরকে বলতে পারি ঘনত্ব, ঘনত্ব গুণন আয়তন, বা ডি গুণন ভি বলি আয়তনকে। তাহলে একই জায়গায় আমরা চাপকে বলতে পারি ঘনত্ব গুণন আয়তন গুণন ত্বরণ বাই ক্ষেত্রফল। ঠিক একই রকমভাবে আয়তনকে আমরা বলতে পারি আবার ঘনত্ব, আয়তনের জায়গায় আমরা লিখতে পারি উচ্চতা গুণন ক্ষেত্রফল। একটা বাক্সের জন্য যদি ভাবি, তাহলে আমি এখনই বলছি কেমন করে। একটা বাক্সের জন্য যদি ভাবি, এটা একটা বাক্স, এই বাক্সের যদি ক্ষেত্রফল যদি এ হয় আর এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে ঘনত্ব হবে এ গুণন এইচ, তাহলে আয়তন হবে এ গুণন এইচ। ঠিক একই রকমভাবে ওই এইচ
ঠিক এটাই এখানে লেখা হয়েছে। তো একই জায়গায় এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা AA9 কেটে যাচ্ছে, তাহলে আর থাকে আমাদের HDA। আর অভিকর্ষ ত্বরণের জন্য HDG বলতে পারি, কারণ অভিকর্ষ ত্বরণ G এর সমান। তো চাপ সমান সমান হলো HDG। তো এবার আমরা আসি সেই 76 সেমির গল্পতে। 76 যদি উচ্চতা যদি 76 সেমি হয়, তাহলে এইচের জায়গায় আমরা লিখব 76। পারদের ঘনত্ব 13.6, এটা মনে রাখার জন্য শুধু। আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 981 সিজিএসে। তো কাজেই এটা যদি বের করি আমরা, তাহলে আমাদের কাছাকাছি আছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক প্রমাণ চাপ সমান সমান কত? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের সমান। এবার আসি আমরা নিউটন পার মিটার স্কোয়ার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি জানি না কত নিউটন কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ওটা বের করে নিই, তাহলে এখান থেকে এসআইও আমরা বের করতে পারবো। তো 1 নিউটন পার মিটার স্কোয়ার আমরা এইভাবে যদি লিখি 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে কি আসে? তাহলে আমরা লিখতে পারি 1 নিউটনের জায়গায় আমরা ডাইনে প্রকাশ করলাম 10⁵ ডাইন, আর মিটার স্কোয়ারকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে 10⁴। তাহলে এটা ডাইন পার সেন্টিমিটারে লিখলাম। তো এটা কি আসে? এটা আসে এই দুটোকে কাটলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের সমান। তা আমরা বলতে পারি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো ঠিক এই জিনিসটাকেই এটাকে এই উপরের ইয়েতে নিয়ে গেলে আমরা পাই কি, যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ সমান সমান 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার তো আমরা জানি, আর নিউটনে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারের সমান। কেননা 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 10, কাজে একটা শূন্য কমে গেল। তো এই দুটো আমাদের এই তিনটা এককের মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করা হলো। এবার পাস্কেল আর নিউটনের, পাস্কেল আর বাকিদের ধর্ম খুবই সহজ। 1 পাস্কেল মানেই হলো 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা যাই হোক 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএসে যদি লিখি। তাহলে একই রকমভাবে 1 অ্যাটমসফিয়ারিক চাপ সমান সমান কত হবে? 1.013 একবারে লিখলে এত পাস্কেল বা পিএ যাই লিখি, তো এর সমান হবে। এই হলো চাপের গল্প। চাপের 4টি একক, আমরা 4টি একককেই জানলাম। একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, একটা পাস্কেল, একটা নিউটন পার মিটার স্কোয়ার, একটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এছাড়াও চাপকে আমরা অনেক সময় 76 সেমি পারদ বলে প্রকাশ করি, যেটা কিনা একই কথায় অ্যাটমসফিয়ারিক চাপ। আচ্ছা, এছাড়াও আমরা জেনে নিই যে আয়তন কি। আয়তনের কিছু একক সম্পর্কে আমরা এগুলো পরে গাণিতিক পরে গণিত করার সময় আমাদের কাজে লাগবে। যাই হোক, আয়তন যে কিছু নির্দিষ্ট একক সম্পর্কে, আয়তনের যেমন একটি একক হলো লিটার, 1 লিটার। তো 1 লিটার মানে আরেকটা একক আমরা জানি সেন্টিমিটার কিউব। তো 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? আমরা ধরে নিই 1 লিটার মানে 1000, কিন্তু 1000 না, অ্যাকচুয়ালি 1000.027 সেন্টিমিটার কিউবের সমান, কিউবিক সেন্টিমিটার বা সিসি সমান। তো এটাকে আমরা অঙ্ক করার সময় আমরা হাজারই ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব। এই চ্যাপ্টারে এই পর্যন্ত এই চ্যাপ্টার থাকলো। এরপরে আমরা এই চ্যাপ্টারে জানবো গ্যাসের জন্যে, গ্যাসের প্রসারণশীলতা আর সংকোচনশীলতা, যাই হোক, এ দুটো ধর্মের ফলে
নির্দিষ্ট উষ্ণতা যদি করি একক আয়তনের জন্য, তার জন্য কিছু সূত্র আছে, যেমন বয়েলের সূত্র। আর উষ্ণতা পরিবর্তন করি যদি, আর যদি চাপ স্থির রাখি তাহলে আসবে চার্লসের সূত্র। এই দুটো আমরা পরে করব, এর পরের চ্যাপ্টারে।